আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আপনাদের হচ্ছে অনেকের দেখলাম যে গ্রুপে এই সাইট নিয়ে অনেক সমস্যা হচ্ছে আপনাদের। তো এই সাইটটা আসলেই খুব সমস্যা করছে। তারপর নতুন নতুন যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো থেকে আপনাদেরকে যাতে আপনারা সেফ থাকতে পারেন সেই ব্যবস্থা করার জন্য আপনাদেরকে ভিডিও দেওয়া হয়। তো এবার হচ্ছে আপনাদেরকে সুরক্ষা ভিডিও দিতে দিতে আমি নিজে হচ্ছে এখন বিপদে আছি। তো সেটা আপনারা দেখতেই পাচ্ছেন কি সমস্যা, সেটা হচ্ছে উইথড্রল রিকোয়েস্ট সাসপেন্ড। ঠিক আছে, মানে হচ্ছে আপনাদের ম্যাক্সিমাম দেখতেছি এখন হচ্ছে যারা উইথড্র দিচ্ছেন দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনাদেরকে সাসপেন্ড করে দিচ্ছে এরকম উইথড্র দেওয়ার জন্য। আগে হচ্ছে অ্যাকাউন্ট সাসপেন্ড করতো, এখন হচ্ছে যে অ্যাকাউন্টগুলো একটু স্ট্রং সেগুলোকে হচ্ছে তারা অন্যভাবে স্ক্যাম করতেছে। টোটালি বলতে গেলে হচ্ছে এই সাইটটা আপনাদের সাথে হচ্ছে ধোকা দিচ্ছে। সাইটটা আপনাদেরকে ধোকা দিচ্ছে কীভাবে? একসময় সাইটটা খুব ভালো আর্নিং হয়েছে, এখনও আর্নিং হয়, কিন্তু অ্যাটলিস্ট কোনো স্টুডেন্টের পকেট খরচ চলে। কিন্তু তারা হচ্ছে এখন যেভাবে আপনাকে ধোকা দিচ্ছে সেটা হচ্ছে আপনি যখন আর্নিং করতেছেন, করার পরে তারা দেখেন আপনার আর্নিংয়ের প্রায় 5/1 নিয়ে যাচ্ছে, 20% আপনার থেকে নিয়ে যাচ্ছে। আগে ছিল সেটা হচ্ছে 8% বা 10%-এর মতো, এখন 20% নিয়ে যাচ্ছে। 20%ও হচ্ছে তাদের হচ্ছে না, এখন তারা হচ্ছে নিচ্ছে পুরাই 100%। কীভাবে নিচ্ছে? আপনার যে সাইটটা এখন আর্ন হচ্ছে এবং যেটা আপনার পেন্ডিংয়ে আছে টোটাল তো তাদের ওয়েবসাইটে আছে, তাই না? তাদের ওয়েবসাইটে থাকা মানে হচ্ছে আপনার এই অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়া মানে হচ্ছে এই ডলার তাদের অ্যাকাউন্টে চলে যাওয়া। ঠিক আছে, তো টোটাল এখন যেটা হচ্ছে আপনাদের অনেকের $10, $15, $20 হওয়ার পরে আপনার সাসপেন্ড হয়ে যাচ্ছে। আমি তাদেরকে আবার আগেও বলেছিলাম যে $5 হওয়ার পরে উইথড্র দিয়ে দিবেন। অ্যাকাউন্ট চলে গেলে $5 চলে যাক, $10, $15 করে একবারে উঠাবো বা অনেক টাকা পাবো সেই চিন্তা করে কাজ করবেন না। তো আমি এটা কাজ করতাম না, আমার জাস্ট হচ্ছে আমি এটা কাজ করি না, আমি জাস্ট হচ্ছে আপনাদের জন্য ভিডিও করার জন্য 2-1টা কাজ দেখাই যেগুলো নতুন আসে, যেগুলো সমস্যা হয়। আর আরেকটা বিষয় হচ্ছে আমি কেন বললাম যে বারবার রেফারেল লিঙ্কটা ইউজ করবেন বা আমারটাই বা কেন ইউজ করবেন, অন্যটা ইউজ করবেন কেন? দেখেন, আমি হচ্ছে বারবার আগেই বলেছি যে আপনাদের ম্যাক্সিমাম অ্যাকাউন্টগুলো যেগুলো হচ্ছে সরাসরি সাসপেন্ড হয়ে যায় সেটা হচ্ছে তার মধ্যে একটা কারণ হচ্ছে আপনারা রেফারেল লিঙ্ক ইউজ করেন না। আপনি কারো রেফারে আসতেছেন না বা কারো একটা স্ট্রং বেসে আসতেছেন না, আপনার অ্যাকাউন্টটা খুব ইজিলি তারা সাসপেন্ড করে দিচ্ছে, এটা ধরে নিচ্ছি আমি আপনাকে। হ্যাঁ, তো এখন আপনার যদি কারোটা রেফারেল, হ্যাঁ ভাই আপনি রেফারেল লিঙ্ক ইউজ করলেই কী হবে? তো আপনার রেফারেল লিঙ্ক ইউজ করার পরেও তো আইডি চলে যায়। তাহলে ভাই আপনি যখন কারো একটা রেফারেলে আসবেন সে আপনাকে স্কেম, মানে আপনাদের যেটা মূলত সেটা যেটা বলতেছে, মূলত তারা আমাদের যেটা বলতেছে সেটা হচ্ছে যে হ্যাঁ আমি এখানে স্কেম করতেছি, স্প্যাম করতেছি, আমি এখানে কাজ ভুল করছি, ভিপিএন ইউজ করতেছি, এগুলো জাস্ট হচ্ছে একটা কজ। তারা বলে যে তারা রোবোটিক্সের মাধ্যমে করে, যখন আমরা তাদেরকে সাপোর্টে জানাই তখন তো তার এটা ম্যানুয়ালি চেক করার কথা। আর রোবট না হয় আমাকে স্কেম ধরতে পারে, স্প্যাম ধরতে পারে, কিন্তু ম্যানুয়ালি তো সে চেক করার কথা, তাহলে সাপোর্ট কী জন্য? তো ম্যানুয়ালি যখন চেক করতেছে তখনও আপনারা তারা আমাদেরকে এটা দিচ্ছে না, বলতেছে যে রোবট ধরতেছে। আর রোবট ধরতেছে, আপনাদের কাছে কন্ট্রোল আছে, আপনারা দেখতে পারেন, কিন্তু ধরতেছে না। তার মানে বোঝাই যাচ্ছে তারা হচ্ছে চাচ্ছে না আপনার অ্যাকাউন্টটাকে তারা রিকভার করে দিতে। বুঝা গেছে? তো এখন যারা রেফারেলটা ইউজ করবেন সেখানে হচ্ছে ওই যে বললাম যে রোবটের যে স্প্যাম ধরতেছে সেটা একটু কম হবে। আপনি স্ট্রং বেসে আসলে, কারো রেফারেলের মাধ্যমে আসলে তখন সেটা একটু কম ধরে। ঠিক আছে, এই বেসটা আপনার বেসটা স্ট্রং রাখবেন। আমার অ্যাকাউন্টটা স্ট্রং ছিল, আপনাদের তো অনেকেরই হচ্ছে অ্যাকাউন্ট চলে যাচ্ছে। আমার অ্যাকাউন্টটা কিন্তু আমি অনেক ভুল কাজ করেছি কিন্তু তারপর অ্যাকাউন্টটা যায়নি। ঠিক আছে, কারণ আমিও কিন্তু ওরকম একজনের রেফারেলে আসছি যে যার অ্যাকাউন্ট এখনও আছে এবং কি তার এটাও হচ্ছে স্ট্রং বেস হয়ে গেছে। হ্যাঁ, তো এই জিনিসটা একটা করবেন। দ্বিতীয় কাজ হচ্ছে কাজ কম ভুল করবেন, খুবই কম ভুল করবেন। ঠিক আছে, না পারলে কারো হেল্প নেন কিন্তু কম ভুল করবেন। তৃতীয় কথা হচ্ছে কোনো ফলস ইনফরমেশন দিবেন না, বা এরকম কিছু ইনফরমেশন যে ইনফরমেশনগুলো দিলে মনে হচ্ছে যে আপনি এর সাথে আমাদের সরাসরি কন্ট্যাক্ট করার একটা ওয়ে মনে হচ্ছে, এরকম কোনো সমস্যা যাতে আপনারা না করেন। তাহলে আশা করা যায় কিছুটা হলেও মার্জিন হবে, যদিও এটা তারা ইচ্ছা করে করতেছে, তাহলেও আমরা যে রোবটের স্প্যামটা ছিল সেটা থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাবো। ঠিক আছে, তো এখানে আসি আমরা যেটা মূল বিষয়, সেটা হচ্ছে উইথড্রয়াল রিকোয়েস্ট সাসপেন্ডেড। এটার জন্য কি করব আমরা? তাহলে এটার জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে যে আইপিটা ইউজ করে উইথড্রল দিচ্ছেন সেই আইপিটা ইউজ করার চেষ্টা করবেন। যেমন আমি ধরেন একটা রেফারে, আমি যে ওয়াইফাইটা আগে ইউজ করতাম সেই ওয়াইফাই দিয়ে হচ্ছে আমি উইথড্রল দিচ্ছি, সমস্যা হয়নি। এখন আমি এই আসলে আমার যে ওয়াইফাইটা সেটা আমি চেঞ্জ করেছি। হ্যাঁ,
এটা অন্য একটা রাউটারের সাথে আমার কানেক্ট করেছি, যার কারণে হচ্ছে এই সমস্যাটা হয়েছে। এখন আমি যেই রাউটারটা ইউজ করতেছি সেটা হচ্ছে খুব ভালো রাউটার যে তা না, বা আমার আইপিটা স্ট্রং না, আমার ওয়াইফাইটা স্ট্রং না, যার কারণে যে এই সমস্যাটা আমার এখানে দেখাচ্ছে। এখন যেটা করতে হবে যে ভালো একটা স্ট্রং আইপি থেকে হচ্ছে এই কাজটা আপনাকে করতে হবে, উইথড্রলটা দিতে হবে। তাহলে ভালো এবং স্ট্রং আইপি কোথায় পাবেন? ভালো এবং স্ট্রং আইপি পাবেন হচ্ছে আপনার যে ওয়াইফাই আছে সেটা যদি আপনি একক ব্যবহার করেন তাহলে ওকে, আর যদি যৌথভাবে মানে অন্য কারোর সাথে শেয়ারে ব্যবহার করেন তাহলে কষ্ট করে উইথড্র দেওয়ার সময় আপনি আপনার ডাটা ইউজ করবেন। ডাটা ইউজ করবেন যেই নেটে বা যেই সিমে হচ্ছে আপনার সবচেয়ে ভালো ডাটা পাওয়া যায়, নেটওয়ার্ক ভালো স্পিড পাওয়া যায়, সেই ডাটাটা ইউজ করবেন। 1 GB কিনে নেবেন, কিনে দেন উইথড্রটা দিবেন। 3 দিন 4 দিনের জন্য 1 GB কিনে নেবেন, তাহলে হচ্ছে ওই 1 GB বদৌলতে আপনি উইথড্রটা দিয়ে দেবেন, আর 3-4 দিন একটু ঘুরে ঘুরে চেক দিবেন যাতে অ্যাকাউন্টে টাকাটা যাচ্ছে কিনা। ওকে, তো আমি হচ্ছে এই জিনিসটা আপনাদেরকে বলার জন্য চেষ্টা করেছিলাম। তো যদি কারো কাছে ভালো স্ট্রং আইটি থাকে তাহলে ভালো, আর যদি না হয় তাহলে ভালো স্পিডের নেট যেটা আছে সেখানে উইথড্র দিবেন। হ্যাঁ, মনে রাখবেন যে একই নেট যাতে একাধিক ব্যক্তি ব্যবহার করে এরকম কোনো নেট ইউজ করবেন না আপাতত এখন। হ্যাঁ, আর যত সম্ভব আপনারা এইসব সাইট থেকে সুইচ করে অন্য সাইডে দিকে ধাবিত হন। আমি চেষ্টা করতেছি কোনো লেজের সাইট যদি পাই আপনাদের সাথে শেয়ার করার জন্য, কিন্তু কোনো সাইটে এরকম পাচ্ছি না যেটাতে হচ্ছে এরকম আর্নিং হবে। ঠিক আছে, পেলে অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো, এমনকি আপনাদের যেসব সাইট সম্পর্কে হচ্ছে আপনাদের বিভিন্ন গ্রুপে দেখতেছি যে এগুলোতে কাজ হচ্ছে সেগুলো কীরকম কাজ হচ্ছে বা কতটুকু কাজ হবে, একসাথে কয়টা সাইটে আপনি কাজ করলে কী ধরনের আর্নিং হবে, সেগুলো আমরা আস্তে আস্তে ভিডিও দিতে থাকবো, আপনারা আশা করি দেখতে থাকবেন। ঠিক আছে, তো সর্বশেষ আপনাদের যে কথাটা থাকবে হচ্ছে এই সাইটটা থেকে আপনারা মুভ করার চেষ্টা করেন, এবং কি খুব কেয়ারফুলি এই সাইটে যারা কাজ করবেন খুব কেয়ারফুলি কাজ করবেন, আর $5 হওয়ার সাথে সাথে উইথড্র দিবেন। হ্যাঁ, 1 মিনিটও দেরি করবেন না, $5 হচ্ছে সাথে সাথে উইথড্র দিবেন। তা আশা করি সবাই ভালো মতো কাজ করতে পারবেন, এবং কি সবার অ্যাকাউন্ট যাতে সেফ থাকে সে আশা করি। আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।